স্বাগত সবাইকে। আজকের সেশনে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন আছে এবং এই যে ট্রান্সমিশন লাইনটা দেখতে পাচ্ছেন এটা 33 কিলোভোল্ট এবং আমরা রেকমেন্ড করব এই লেকচারটা দেখার আগে এটার পার্ট 1 যেটা অর্থাৎ ইনসুলেটর ট্রান্সমিশন লাইনে যে টপিকটা আছে সেটা একটু দেখে আসবেন প্লিজ, তাহলে কিছু কিছু বিষয় বুঝতে আরেকটু সহজ হবে। আমাদের নিচে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেই প্রশ্নে বলা আছে 33 কিলোভোল্টের একটা ওভারহেড ট্রান্সমিশন লাইন আছে। সেই ট্রান্সমিশন লাইনে বলা আছে যে পিন টু গ্রাউন্ড এবং ডিস্কের ক্যাপাসিটেন্সের যে সূত্রটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কে ট্রান্সফার পিন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স এবং সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স, এটাকে বলা হয় সেলফ ক্যাপাসিটেন্স, সেলফ ক্যাপাসিটেন্স, সেলফ ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স। আর এটাকে বলা হয় পিন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স, যার রেশিওকে বলা হচ্ছে কে। এবং নিচে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কোশ্চেনে লেখা আছে যে এই কে এর ভ্যালু হচ্ছে 11%, অর্থাৎ পিন টু গ্রাউন্ড এবং সেলফ ক্যাপাসিটেন্সের মধ্যে যে রেশিওটা সেটা বলা হচ্ছে 11%। আমরা এই যে স্ট্রিংটা দেখতে পাচ্ছি, যেহেতু প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা স্ট্রিং এ তিনটা করে ক্যাপাসিটর তিনটা করে ডিস্ক আছে, অর্থাৎ তিনটা ডিস্কের সমন্বয় একটা ফেজ, অর্থাৎ এই তিনটা ডিস্কের সমন্বয় যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে কন্ডাক্টরটা দেওয়া আছে। এই তিনটা কন্ডাক্টরের যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখতে এরকম। প্রত্যেকটা ডিস্কের রেসপেক্টে একটা করে সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিটর দেখতে পাচ্ছি বা ক্যাপাসিটেন্সের ইফেক্ট দেখতে পাচ্ছি। একইভাবে এই প্রত্যেকটা মানে দুটো ডিস্কের মাঝখানে যে পিনটা আছে সেই পিন থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ক্যাপাসিটেন্স সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ক্যাপাসিটেন্স। ঠিক এখানেও একটা গ্রাউন্ড ক্যাপাসিটেন্স থাকবে এবং এই গ্রাউন্ড ক্যাপাসিটেন্স সিজি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইন্টু সি। সেই কে মানে হচ্ছে পিন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স ডিভাইড বাই ক্যাপাসিটেন্স, যার মান হচ্ছে 11% আমাদের প্রশ্নে বলা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা ডিভাইড হয়ে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে। অনুরূপভাবে এই কারেন্টটা যেটা I2 আবার ভাগ হয়ে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে। আমরা এই পিকচারটাকে একটা ছোট পিকচারে রূপ দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি উপরের পিকচারটা আমরা জাস্ট নিয়ে এসেছি বা উপরের পোর্শনটা নিয়ে আসছি, যেখানে দেখতে পাচ্ছি এখানে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই যে এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে এই যেটা, যার একটা পোর্শন হচ্ছে ছোট হাতের I1, একটা হচ্ছে বড় হাতের I1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কেসিএল এর সূত্র অনুসারে I2 ইকুয়ালস টু বড় হাতের I1 প্লাস ছোট হাতের I1 অ্যাকর্ডিং টু কেসিএল এর ল। ঠিক একইভাবে আমরা যদি নিচের প্রশ্নটা চিন্তা করি, ঠিক একইভাবে লিখতে পারি I3 ইকুয়ালস টু ছোট হাতের I2 আর বড় হাতের I2। এই দুটো ইকুয়েশন আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই যে প্রবলেম আমরা করছি এটা মেইন টার্গেটটা কি? এটার মেইন টার্গেট হচ্ছে স্ট্রিং ইফিসিয়েন্সি বের করা, অর্থাৎ এই যে প্রত্যেকটা স্ট্রিং আছে এই স্ট্রিং এর ইফিসিয়েন্সিটা কতটুকু, অর্থাৎ এটা কি পরিমাণ ফ্ল্যাশ ওভার ভোল্টেজকে রিডিউস করার জন্য সে কতটুকু ইফেক্টিভ, তার এফিসিয়েন্সি কত সেটা। তাহলে আমরা এফিসিয়েন্সির সূত্র কি জানি? এফিসিয়েন্সির সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে এখানকার টোটাল ভোল্টেজটা আমার জানা লাগবে এবং আমরা জানি কন্ডাক্টরের নিয়ারেস্ট যে ডিস্কটা থাকবে সেই ডিস্কের ভোল্টেজটা আমাদের জানা লাগবে। তো আমরা বলেছিলাম যেটাকে আমরা V3 বলছি, উপরেরটা V1, মাঝখানেরটা V2। আবার বলছি নিচেরটা V3, অর্থাৎ এখানকার যে ভোল্টেজ ইফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে V3, V2, V1। আমি এটা পরবর্তীতে ওখানে বড় করে দেখাচ্ছি একটু পরে। তো যাই হোক, আমাদের এই টোটাল ভোল্টেজটা লাগবে আর এইখানকার এই নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টরের যে ভোল্টেজটা অর্থাৎ V3টা লাগবে। যদি এটা ক্যালকুলেট করতে পারি আর নাম্বার অফ ডিস্ক আছে 3টা, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেটা ম্যাক্সিমাম ছাত্ররা যেটা ভুল করে অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স, আমাদের প্রশ্নে বলা আছে
33 কিলোভোল্ট ওভারহেড লাইন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এখানকার যে ওভারহেড লাইনটা আছে টোটাল ভোল্টেজ হচ্ছে 33 কিলোভোল্ট। আমাদের এই যে স্ট্রিং এর কথা বলছি এটা নিশ্চয়ই একটা স্ট্রিং, তাহলে একটা স্ট্রিং যদি হয় একটা ফেজের কথা বলবো, তার মানে আমাকে এই 33 ভোল্টটাকে কিলোভোল্টটাকে আমরা পার ফেজে নিয়ে যেতে হবে, 1 নম্বর প্রশ্ন। তাহলে সেটাই হচ্ছে আমার এই টোটাল ভোল্টেজটা হবে। তাহলে আমরা লিখতে পারি টোটাল ভোল্টেজটা কত? 33। পার ফেজের জন্য √3 দিয়ে ভাগ করতে হবে। আর এই যে V3টা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে যেটা জানতে হবে যে এই যে টোটাল ভোল্টেজটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানকার টোটাল ভোল্টেজটা মানে কি? এই তিনটা ভোল্টেজের যোগফল। তাহলে আমরা সেই কথাটা লিখছি যে টোটাল ভোল্টেজটা সমান হচ্ছে এই যে তিনটা ভোল্টেজ, সেই তিনটা ভোল্টেজের যোগফল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রথম যে ইকুয়েশনটা লিখেছিলাম 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমরা বের করার চেষ্টা করব V1, V2, V3 ইন্ডিভিজুয়ালি আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কি সূত্র পেয়েছিলাম ওখান থেকে পেয়েছিলাম I2 ইকুয়ালস I1 প্লাস ছোট হাতের I1। তাহলে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে প্রত্যেকটা ডিস্কের এগেইনস্টে আমরা একটা ভোল্টেজ পাবো। তাহলে এখানকার ভোল্টেজ হচ্ছে V3, এখানকার ভোল্টেজ হচ্ছে V2, এখানকার ভোল্টেজ হচ্ছে V1, তাই তো? আচ্ছা, তাহলে আমরা I2 সমান কি লিখতে পারি? I2 সমান লিখতে পারি V2 ইন্টু এই যে ওমেগা, দুঃখিত, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের রেসপেক্টে আমরা লিখতে পারি ওমেগা সি। আপনারা যদি এসি সার্কিট বা ডিসি সার্কিট যারা করে আসছেন ফার্স্ট ইয়ারে বা প্রথম দিকে, তারা নিশ্চয়ই আপনারা জানেন যে ক্যাপাসিটরের এগেইনস্টে আমরা ওমেগা সি লিখতে পারি। যদি কনসেপ্টটা না জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অন্য একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে বড় হাতের I1, বড় হাতের I1 কোনটা? বড় হাতের I1 হচ্ছে এই যেটা। তাহলে এই বরাবর কোন ডিস্কটা আছে বা কোন ক্যাপাসিটরটা আছে? এটা। তার মানে কি? তার মানে হচ্ছে V1 ইন্টু ওমেগা সি। অনুরূপভাবে I1 কোনটা? I1 হচ্ছে এইদিকে, এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি V1, যেহেতু এটার রেসপেক্টে ভোল্টেজ হচ্ছে V1 ইন্টু ওমেগা সিজি। কেন সিজি? বিকজ এখানকার যে ক্যাপাসিটেন্সটা আছে এই ক্যাপাসিটেন্সটা আমরা লিখতে পারি সি অফ জি, এই জন্য আমরা লিখেছি সিজি। যাই হোক, এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফিকেশন করি তাহলে আমরা লিখতে পারি V2 ওমেগা সি ইকুয়ালস টু V1 ওমেগা সি প্লাস V1 ওমেগা সিজি, মানে গ্রাউন্ড ক্যাপাসিটেন্স মানে কি লিখতে পারি? লিখতে পারি K অফ সি। এই যে আমরা কিছুক্ষণ আগে যে কথাটা লিখেছি এখানে K ইকুয়ালস টু সিজি ডিভাইড বাই সি। তাহলে আমরা সিজি সমান কি লিখতে পারি? K ইন্টু সি, সেটা আমরা এখানে লিখেছি। যাই হোক, V2টাকে সমান আমরা লিখতে পারি এরকম V1 কমন নিলাম 1 প্লাস K। যাই হোক, আমরা তাহলে এই সমীকরণটা পাচ্ছি। এখানে 1 প্লাস K মানে কি? K এর মান কত? K এর মান আমরা বলেছিলাম হচ্ছে 11%, এখানে লিখেছি 11%। 11% মানে কি? মানে হচ্ছে 0.11। তাহলে K এর মান যদি এখানে বসাই তাহলে আমরা এই টার্মটা পাবো 1.11 ইন্টু V1। তাহলে V2 সমান আমরা এই ইকুয়েশনটা পেলাম। আমরা এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ফার্দার সলিউশন করার জন্য। ঠিক একইভাবে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম 2 নম্বর ইকুয়েশন, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? V3 ইকুয়ালস টু বড় হাতের I2 প্লাস ছোট হাতের I2। তাহলে I3 সমান ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে V3 ইন্টু ওমেগা সি, যেহেতু এই ক্যাপাসিটরটা V3 এর এগেইনস্টে আছে। ঠিক একইভাবে I2 এর এগেইনস্টে কি আছে? I2 এর এগেইনস্টে আছে হচ্ছে V2, এই যে V2, সে V2 ইন্টু ওমেগা সি। ঠিক একইভাবে ছোট হাতের I2, তার মানে হচ্ছে এই জায়গাটা, এই ছোট হাতের I2 রেসপেক্টে কি লেখা যায়? V2 ওমেগা ইন্টু সিজি, গ্রাউন্ড ক্যাপাসিটেন্স। যাই হোক, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, আমি এখানে একটু কয়েকটা লাইন স্কিপ করেছি, যদি তারপরে না বলছেন প্লিজ কমেন্ট করবেন, আমি পরের লাইনগুলো দেখিয়ে দিব। যেহেতু আমাদের এই ভিডিওটা করতে অনেক সময় লাগবে, আমরা তো শর্ট করার জন্য এই কাজটা করেছি। এনিওয়েজ, V3 সমান K V1
প্লাস V1 ইন্টু 1 প্লাস কে। যাই হোক, এটাকে আমরা সিম্পলিফাই করে V3 এর মানটা এটা পেয়েছি। আমি আবার বলছি, আমি এখানে দুটো লাইন স্কিপ করেছি, আপনারা লাইনগুলো যদি কন্টিনিউশন করেন, যদি বেসিকটা বুঝে থাকেন অবশ্যই করতে পারবেন আশা করছি। এনিওয়েজ, তাহলে V3 এর মানটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে টোটাল ভোল্টেজটা আমার দরকার, অর্থাৎ আমাদের টোটাল ভোল্টেজটা আমার দরকার। তাহলে টোটাল ভোল্টেজটা মানে কি লেখা যায়? V1 প্লাস এটা মানে হচ্ছে V2, এটা মানে হচ্ছে V3। কোথা থেকে পেলাম? এই যে এই V2টা এখানে নিয়ে এসেছি, আর এই যে V3টা, এই V3টা এখান থেকে। যাই হোক, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা পাই হচ্ছে টোটাল V, এই টোটাল V ইকুয়ালস টু 3.452 ইন্টু V1, অর্থাৎ আমরা টোটাল ভোল্টেজটার সাথে V1 এর একটা রিলেশন পেয়ে গিয়েছি। তাহলে এই টোটাল ভোল্টেজটা কত ছিল? টোটাল ভোল্টেজটা ছিল হচ্ছে 33/√3, যার মান আমরা আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম, হ্যাঁ, 19.05 কিলোভোল্ট। আমি আবার বলছি, এই যে 33 কিলোভোল্ট, এটা হচ্ছে তিনটা ফেজের রেসপেক্টে। আমরা একটা ফেজের রেসপেক্টে, অর্থাৎ একটা স্ট্রিং নিয়ে কাজ করছি। যেহেতু একটা স্ট্রিং নিয়ে কাজ করছি, এই কারণে আমরা এটাকে পার ফেজে কনভার্ট করে নিলাম, যার ভ্যালু হচ্ছে 19.05 কিলোভোল্ট। আচ্ছা, এখন যদি একটু আমরা এদিকে তাকাই, যে টোটাল ভোল্টেজ আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইন সেটা ছিল হচ্ছে 33 কিলোভোল্ট। যেহেতু পার ফেজের জন্য করছি, অবশ্যই √3 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমাদের টোটাল যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 9.05 কিলোভোল্ট। আমরা কিছুক্ষণ আগে এরকম একটা ইকুয়েশন দেখে আসছিলাম মাত্র, টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু এই টার্মসটা ইন্টু V1। তাহলে আমরা এখান থেকে V1 এর মানটা ক্যালকুলেট করতে পারছি। অনুরূপভাবে 3 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা V2 এবং V3 ক্যালকুলেট করতে পারবো, যার ভ্যালু যথাক্রমে এত ভোল্ট এবং এত ভোল্ট, দুঃখিত, কিলোভোল্ট। তাহলে আমরা V1, V2 এবং V3 কিলোভোল্টের মানটা আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা বলেছিলাম যে এই যে স্ট্রিংটা ছিল, তিনটা ডিস্ক, বা আমি যদি একটু বড় করে লিখি, এই যে তিনটা ডিস্ক, এখানে হচ্ছে কন্ডাক্টরটা ছিল। তার মানে হচ্ছে কি আমাদের টোটাল ভোল্টেজটা লাগবে পার ফেজ, যেটা হচ্ছে 19.05, আর এখানকার যে ভোল্টেজটা V3, যেটার মান আমরা পেয়েছি এটা। আমরা প্রথম পার্টে কিন্তু একটা কথা বলেছিলাম যে V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1, অর্থাৎ নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর যে ডিস্কটা থাকবে, সেই ডিস্কের রেসপেক্টে যে ভোল্টেজটা সেটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে, যেটা আমরা এখানেও দেখতে পেলাম। এটা হচ্ছে 7.4, এটা হচ্ছে 6.13, এটা হচ্ছে 5.52। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে, যেটা সকালেও বলেছিলাম আমাদের সেশনে, যে যদি কন্ডাক্টরে করোনা ইফেক্ট বা স্কিন ইফেক্ট হয়, তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে যে ফ্ল্যাশ ওভার ভোল্টেজটা, সেই ফ্ল্যাশ ওভার ভোল্টেজটা প্রথমে এখানে পাবে, তারপর এখানে, তারপর এখানে, অর্থাৎ এই জায়গাটায় ম্যাক্সিমাম, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা কি হবে সূত্রটা, যে ওভারঅল এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ ডিভাইড বাই নাম্বার অফ ডিস্ক ইন্টু ভোল্টেজ নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, হুইচ ইজ V3। তাহলে টোটাল ভোল্টেজ, আই মিন ফেজ ভোল্টেজ যেটা, সেটা 19.05, টোটাল নাম্বার অফ ডিস্ক হচ্ছে 3টা, আর হচ্ছে ভোল্টেজ কোথাকার, ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর 7.4 কিলোভোল্ট। তাহলে আমরা টোটাল যেটা পাচ্ছি এফিসিয়েন্সি, সেটা হচ্ছে 85.5%।